অনেকেই কমেন্ট করতেছেন যে ওমানে কিভাবে আসবেন এবং কোন কাজে আসবেন। তাদের জন্য আমি সাজেস্ট থাকবে যে ওমানে যদি আপনার পরিচিত কেউ থাকে, মানে ওমানে আপনার আত্মীয় স্বজন বা পরিচিত কেউ আছে, তার মাধ্যমে আসবেন। কারণ এখানে আপনি কোম্পানি বলেন আর দালাল বলেন, এদের মাধ্যমে আসবেন না। কারণ কোম্পানি বা দালালের মাধ্যমে যদি আপনি আসেন, আপনি কিন্তু প্রপারলি আপনি যে কাজের উদ্দেশ্যে আসবেন সেই কাজ পাবেন না। কারণ দালালে কিন্তু আপনাকে যে কোনো একটা ভিসা দিয়ে ওখানে নিয়ে আসবে, আনার পরে কিন্তু সে তার মতো করে যে জব অ্যাভেলেবেল থাকবে তাকে মানে ওইখানে আপনাকে দিয়ে দিবে। তো জবটা ভালো হইতে পারে বা কষ্ট হইতে পারে বা স্যালারি কম হইতে পারে, এটা আর কি মানে ওই দালাল আপনাকে মানে অফার করবে এরকম কিছু। আর যদি আপনার পরিচিত কেউ ওমানে থাকে বা আপনার ধরেন কেউ আছে আপনার ফুলের দোকানে জব করে, কেউ আছে মার্কেটে জব করে, আপনি মানে যে কাজের জন্য আপনার নিজের স্কিল বেশি আছে সেই কাজের লোক যদি ওমানে সেই কোম্পানি থাকে বা সেই দোকানে থাকে তার মাধ্যমে আসবেন, তাহলে আপনি মানে প্রপারলি কিন্তু মানে ডাইরেক্টলি সেই দোকানে আসতেছেন। আর ওমানে আসার আগে কিন্তু আপনাকে বিশেষ করে একটা জিনিস ফলো করতে হবে, আপনার এগ্রিমেন্টটা আর ভিসাটা। আপনার ভিসা মানে যে ক্যাটাগরিতে দেওয়া হবে আপনি সেই ক্যাটাগরিতেই আসবেন। আর কয় টাকা স্যালারি, ওখানে কত কোনো ডিউটি থাকে, মানে সম্পূর্ণ কিন্তু উল্লেখ থাকে, ঠিক আছে? তো এইগুলো দেখে আসবেন। আর যদি দালাল ধরে আসেন তাহলে কিন্তু আপনার ফিউচার মানে আনলাকি লাকি হয়ে যাবে। কারণ হইতে পারে ভালো, না হইতে পারে। কারণ আপনাকে যখন দালালে নিয়ে আসবে কোনো ভিসা দিয়ে, তখন আপনাকে ওমানে আনার পরে যে কোনো একটা জায়গা ট্রান্সফার করে দিবে, যে কোনো মানে লো কোয়ালিটি জব হোক আর ভালো কোয়ালিটি জব হোক, আপনাকে দেওয়ার চেষ্টা করবে খুব তাড়াতাড়ি, আপনাকে ভয় রাখবে না। তো যারা ওমানে সাজন চিন্তা ভাবনা করতেছেন, যারা ওমানে কাজ করবেন বা ওমানে ভালো একটা জবের জন্য মানে অফার করতেছেন, তাহলে আমি তাদেরকে বলবো যে ওমানে যদি পরিচিত কেউ থাকে বা ফ্রেন্ড সার্কেল থাকে বা বন্ধু বান্ধব থাকে, তাকে যে দোকানে আপনার মানে নিজের এক্সপিরিয়েন্স যেখানে কাজ আসতে চান সেরকম কোনো জবের অফার বা ওরকম জবের কোনো ভিসা নিয়ে তারপরে আসবেন। তাইলে এবার আপনার মোটামুটি মানে বলা যায় যে আপনি স্ক্যাম হবেন না। কারণ দালালটা কিন্তু আপনাকে ওমানে আনার পরে ওরা যে কোনো লোকালিটির কাজ ধরাই দিবে, হয়তো বা বিল্ডিং এর কাজ, মাজারের কাজ, যেখানে কনফার্ম না হইতে পারে। যারা ওমানে আসার জন্য চিন্তা করতেছেন তাদেরকে আমি বলবো যে যদি ফুলের দোকানে কাজে আসেন, যে ফুলের দোকানে যে আপনার পরিচিত কেউ আছে তার মাধ্যমে সেই ফুলের দোকানে আসবেন সরাসরি। যদি মার্কেটে কেউ থাকে, মার্কেটে মানে সুপার মার্কেটের কাজ এবং ক্লিনিং এর বা সামান বা মার্কেটের কাস্টমারদের ডিল করা, এগুলো অনেক মানে সুপার মার্কেটের কাজ জাতীয় যেগুলো আছে, এই কাজে আসলে পরে আপনি তাদেরকে মানে সেই পরিচিত ভাষার সাথে যোগাযোগ করবেন, তারপরে আসবেন। এরকম করে ওমানের মানে যে কোনো ভিসার ক্যাটাগরিতে আসার চেষ্টা করবেন, যে পরিচিত কেউ আছে বা বন্ধু বান্ধব আছে, বা যদি বন্ধু বান্ধব নাও থাকে মানে অপরিচিত কেউ থাকে, তাকে মানে ভিসা দেয় কিনা, কোন দোকানে আপনি আসতেছেন সেই দোকানের এগ্রিমেন্ট, দোকানের ভিসা, কয় ঘন্টার ডিউটি, কত টাকা স্যালারি, এরকম মানে ডাইরেক্টলি সেই দোকানে আসবেন। যেমন আমি ফুলের দোকানে জব করি, তো আমি যদি কাউকে বাংলাদেশ থেকে আমি আনি, তো আমি কি করি, আমি কিন্তু সরাসরি আমার ফুলের দোকানে ভিসা দিয়ে নিয়ে আসি, আর ওইখানে লেখা থাকে ফুলের দোকান। তো এরকম আপনি মানে যে কোনো কাজে আসবেন না কেন, ওই যে কোম্পানিতে আসবে সেই কোম্পানির নাম উল্লেখ থাকবে, প্লাস আপনি কয় ঘন্টা ডিউটি করবেন, কয় টাকা স্যালারি হবে, স্পন্সরের নাম সহ স্ট্যাম্প থাকে। তো এগুলো ফলো করে আসবেন। আর যদি স্পেশালি কেউ মানে কোনো দোকানের কাজে আসতে চান, সেই দোকানে আসবেন সরাসরি, মানে দালালের মাধ্যমে বা কোম্পানিতে আসবেন না। কারণ আপনাকে এমনি কোম্পানি হায়ার করে নিয়ে আসবে, বা দালালরা অনেক মানে হেনা গ্রুপ ধরে নিয়ে আসে, 5 জন 10 জন 20 জন করে নিয়ে আসে। এরা কিন্তু মানে ওদের একটা ক্যাটাগরি ভিসা থাকে, ওই ক্যাটাগরি ভিসা কিন্তু ওরা নিয়ে আসার পরে কিন্তু ওমানে আনার পরে ওরা মানে পর্যায়ক্রমে একজন একজন করে আর কি ছাঁটাই করে দেয় বা কোথাও দিয়ে দেয়। তো যেখানে জব পায় সেখানে দিয়ে দেয়। তো ওমানে যদি ভিসা খুলে আপনারা অবশ্যই এরকম কাজে আসবেন যেগুলো আপনার ফিক্স মানে ডাইরেক্ট কাজে আসবে। কারণ এরকম আগের মতো আসবেন না, মানে দল বেঁধে চলে আসবেন না যে ওমান আসার পরে কাজ খুঁজে হবে না, এরকম কখনো আসবেন না। যে কাজে আসবেন সেই কাজে জব করবেন। আর এটা করলে কিন্তু ভালো টাকা স্যালারিও পাওয়া যায়, প্লাস ডিসিপ্লিন ভালো থাকে, মানে স্ক্যাম হওয়ার মানে খুব সম্ভাবনা কম থাকে। কারণ এনেকে কিন্তু ভিসা খুললে কিন্তু অনেকে কিন্তু এরকম মানে 10 জন 20 জন 50 জন করে একবার করে নিয়ে আসবে, কিন্তু কিন্তু স্ক্যামে বেশি শিকার হবে মানুষ। তো আমি বলবো যে যদি কেউ ওমানে আসতে চান, তারা ফুলের কাজে আসেন বা মার্কেটের কাজে আসেন, ভালো একটা জব চয়েস করে ডাইরেক্টলি সেই কাজে আসবেন, তাহলে কিন্তু স্ক্যাম হবে না।